নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। বন্ধুরা, আজ কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের অনেক কৃষকদের তাদের প্রথম কিস্তির টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীর তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি দেওয়া হয়েছে, আর যে সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি, তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পাবেন ও কোন কোন জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, আর যে সমস্ত জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি সেই সমস্ত জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে ঢুকবে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরের 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার। 12ই জুন বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমেই এবছর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি কিন্তু রিলিজ করে দিয়েছেন। তো বন্ধুরা, সেই ঘোষণা মতো কিন্তু 13ই জুন থেকে রাজ্যের সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকতে শুরু করেছে। আর রাজ্যের সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু করেছে। তো বন্ধুরা, আপনারা যদি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে কী শো করছে। সর্বপ্রথম কিন্তু এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটিতে এডিএ আপলোডেড আসবে, তার পরবর্তীতে সেই স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। তারপরেই কিন্তু সেই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কেননা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার আগে সর্বপ্রথম স্ট্যাটাসে কিন্তু এডিএ আপলোডেড আসবে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। আর এই অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই কিন্তু সেই সমস্ত কৃষকদের কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল সেই সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন। আর যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এডিএ আপলোডেড ছিল সেই সমস্ত কৃষকদের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন করে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। আর এই অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানে সেই সমস্ত কৃষকদের কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি যে কোনো সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো বন্ধুরা দেখুন, আমি একজন কৃষকের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি যে এই কৃষক কিন্তু এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাননি, কিন্তু তার স্ট্যাটাসে সর্বপ্রথম ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটি ফাঁকা ছিল। তারপরে তার সেই স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে এডিএ আপলোডেড চলে এসেছে। তার পরবর্তীতে তার সেই স্ট্যাটাসটি আবারও চেঞ্জ হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। এবার কিন্তু এই কৃষক খুব তাড়াতাড়ি তার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যাদের টাকা এখনও ঢোকেনি তাদের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের থেকে কিছু আপডেট পাওয়া গেছে। নবান্নের সূত্রে খবর পাওয়া গেছে যে যে সমস্ত কৃষকদের টাকা এখনও ঢোকেনি তাদের চলতি মাসে অর্থাৎ জুন মাসের 20 তারিখের ভিতরে সমস্ত কৃষকদের টাকা দেওয়া হবে। যে সমস্ত কৃষকদের 15ই জুন অর্থাৎ শনিবার তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি রিলিজ করা হয়েছিল, সেই সমস্ত কৃষকদের এই ছুটির কারণে তাদের সেই টাকাটি কিন্তু আজ মঙ্গলবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর বন্ধুরা, যে সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকেনি সেই সমস্ত জেলাগুলি হলো
নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ আরও কিছু জেলায় কিন্তু এখনও পর্যন্ত তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যাদের টাকা এখনও ক্রেডিট হয়নি কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু আগামীকাল থেকে তাদের টাকা দেওয়া শুরু হবে। আর বন্ধুরা, যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি, সেই সমস্ত কৃষকদের কিন্তু জুন মাসের 20 তারিখের ভিতরে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের পরিবর্তন করে তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম পরিবর্তন এসেছে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই কৃষক বন্ধু সম্পর্কিত নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, এই ধরনের নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।